বাংলাদেশে এই প্রথম কোন কেক নিয়ে আসলাম। আমার মনে হয় না বাংলাদেশে আমার আগে কেউ এটা করেছে। যদি কেউ করে থাকে অবশ্যই আমাকে জানাবেন। তো এই কেকটা কিভাবে ডেকোরেশন করেছি, কিভাবে ফ্রিজিং করেছি, সেট করেছি, সকল কিছু। কেকটা আমি কোনো সুগার সিরাপ ইউজ করিনি এখানে, কারণ কেকটা যেহেতু আমি কোনের উপরে এই কেকটা থাকবে, তাই আমি চাচ্ছিলাম একটু যাতে শক্ত হয়। তো এখানে স্পঞ্জ বেসটাই আমি ইউজ করেছি, কিন্তু আমি এখানে সুগার সিরাপটা ব্যবহার করিনি, কারণ সুগার সিরাপটা দিলে কেকটা আরো বেশি সফট হয়ে যাবে, তখন আসলে কেকটা স্টেবল থাকবে না, মানে একটা রিস্ক থেকে যাবে এজন্য। তো আমি এখানে কোনের সাইজেই নিচের লেয়ারটা কেটে নিয়েছি। তারপর যেহেতু একদমই ছোট কেক, এই কেকের মধ্যে আসলে লেয়ারিং করাটা সম্ভব না, এজন্য আমি একদমই শুধু একটা লেয়ারই করেছি, আর তার উপরে সরাসরি ক্রিম দিয়ে একটু সমান করে নিলাম। আর লাস্টের পরের টায়ারটা আমি একদম একটা নজেল দিয়েই করেছি। আর এত ছোট ছোট কেকগুলো ডেকোরেশন করাটা কিন্তু অনেকটা ঝামেলার। তারপরও চেষ্টা করেছি, যেহেতু এটা কোণের উপরে হবে, তাই আমি একটু সিম্পলি রাখতে চাচ্ছিলাম। তো এই জন্য হালকা ক্রিম বেজের উপরে আমি কাজটা করেছি। আর এই কেকটা কোণের উপরে বসবে, তবুও কিন্তু যতই নাড়াচাড়া হোক না কেন কেকটা কিন্তু পড়ে যাবে না। সেটা কিভাবে সেট করছি সেটাও দেখাবো একটু পরে। তো কেকটার সাইডে আমি একটুখানি ডিজাইন করে নিলাম। এটা একদমই মন মতো করেছি, কারণ আমি চাচ্ছিলাম না বেশি ঝামেলা করতে, যেহেতু মানে আমার ভালো লাগতেছিল না বেশি ঝামেলা, মানে ছোট কেক তো বেশি গর্জিয়াস করলে আসলে ভালো লাগবে না, একটু সিম্পল রাখারই ট্রাই করেছি। আর যেহেতু আমার কাছে কোন ছিল না, এজন্য আমি যে কোন আইসক্রিম পাওয়া যায়, তো সেই কোন আইসক্রিমটাই আমি এখানে ব্যবহার করেছি। যদি খালি কোন থাকতো তাহলে বেশি ভালো হবে। তো কোন আইসক্রিমের ভিতরে আইসক্রিমটাকে সরিয়ে নিলাম, কারণ আইসক্রিম বেশিক্ষণ বাইরে থাকলে গলে যাবে, আমার কেকটা বেশিক্ষণ বাইরে আমি রাখতে পারবো না। ঠিক তার জন্য মাঝখানে আইসক্রিম গুলো সরিয়ে সেখানে আমি ক্রিম দিয়ে দিলাম। ক্রিম দিয়ে দেওয়ার কারণে কোনটা একটু ভারী হবে। কোনের ভিতরে ক্রিম দেওয়ার পরে উপরে জাস্ট আমি চকলেট দিয়ে দিলাম, যাতে করে কেকটা যাতে সাপোর্ট হিসেবে এটাকে আটকায় রাখে। আল্লাহ করতেছিলাম এই না পড়ে যায়, এক হাত দিয়ে কোন আরেক হাত দিয়ে কেক সেট করতেছিলাম। অনেকটা বেশি রিস্কি এই জিনিসটা। আর অবশ্যই এটা কিন্তু কোনো সেল করার জন্য না, জাস্ট নিতান্তই শখের বসে কাজটা করা। এটা আমি বাহিরের একটা দেশে দেখেছিলাম, মানে খুবই ভাইরাল সেই দেশে। তো এই জন্য আমি চেষ্টা করলাম যে কেননা আমি করি, তো এই জন্যই করা। তো আমি কেকটাকে ফ্রিজিং করেছিলাম, যে চকলেটের ভিতরে আমি কেকটাকে এভাবে কোনটাকে গেথে তারপর ফ্রিজিং করেছিলাম কিছুক্ষণের জন্য। তো এই তো দেখেন কত সুন্দর একটা কিউট কেক, মানে কেউ বিশ্বাসই করতে পারে না যে আসলেই কোনের উপরে এটা কেক। একদমই কোন আইসক্রিমের মতো খাওয়া যাচ্ছিল, আমার ভাই খাচ্ছিল, ইভেন ও মানে ম্যাজিক দেখাচ্ছিল যে এই দেখো পড়ে না। আসলে এই কেকটা এত ভালোভাবে সেট হয়েছে যে ও এত বেশি নাড়ানাড়ি করলো, তবুও কিন্তু কেকটা পড়ে গেল না। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।